দুধের মধ্যে দিয়ে দাও বাঁধাকপি পাতা বাটা, তাহলেই তৈরি হবে সুস্বাদু সন্দেশ। নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে সরস্বতী পুজো। এই স্পেশাল দিনে তোমাদের জন্য একটি মা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছে। মা নিয়ে নিয়েছে মিডিয়াম সাইজে একটা বাঁধাকপি। এই বাঁধাকপির পাতা দিয়েই তোমাদেরকে মা আজকে সন্দেশ তৈরি করে দেখাবে। তাই আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে বাঁধাকপি দিয়ে সন্দেশ রেসিপিটি খুবই ভালো লাগবে। মা বাঁধাকপিটাকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছে। এর আগে আমাদের চ্যানেলে বাঁধাকপি দুটো রেসিপির ভিডিও আমরা শেয়ার করেছিলাম। একটা হচ্ছে বাঁধাকপি দিয়ে ধোকলা রেসিপি ও মাছের ডিম সাথে মুরগির ডিম দিয়ে বাঁধাকপির বড়া। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আরেকবার দেখে নিও। মা কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছে। আমাদের বাঁধাকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেবে। এখন আমরা অর্ধেক বাঁধাকপি নিয়েছি। এবারে বাঁধাকপি পাতাগুলোকে জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এখন এভাবেই 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো, কিছুটা ঠান্ডাও হয়ে গেছে। মা এখন নামিয়ে নেবে। খুব ভালো করে জলটাকে ছেঁকে পাতাগুলোকে বার করে নিতে হবে। আমাদের পাতাগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে, ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছে। এবারে পাতাগুলোকে হাত দিয়ে চেপে চেপে যে এক্সট্রা জলটা থাকে সেটা বার করে নিচ্ছে। সমস্ত পাতার জলগুলো মা বের করে নিয়ে এখন মিক্সিতে পাতাগুলোকে ব্লেন্ড করে নেবে। পাতাটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। সন্দেশ তৈরি করতে লাগবে হচ্ছে গরুর দুধ এবং পাউডার দুধ। একটা ছোট বাটি নিয়েছি, এই বাটির মাপ করে দিয়ে দিচ্ছে 2.5 বাটি চিনি। তোমরা এই মাপটা নিজেদের পছন্দ মতন নিয়ে নিতে পারো। সেই চিনির মধ্যে দিয়ে দিচ্ছে 250 গরুর দুধ। খুব ভালো করে চিনিটাকে এখন দুধের সাথে গলিয়ে নিতে হবে। এই শীতকালে খুব সহজেই বাঁধাকপি পাওয়া যায়, তাই তোমরা খুব সহজেই বাঁধাকপির পাতা দিয়ে এই সন্দেশটা বানিয়ে নিতে পারবে। চিনিটা গলে গেছে, এই সময় দিয়ে দিচ্ছে পাতা বাটাটা। খুব অল্প সময় এবং সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই মা তোমাদেরকে আজকে বাঁধাকপি দিয়ে সন্দেশ তৈরি করে দেখাবে। নিয়ে নিয়েছি এখানে 4টে এলাচ, ভালো করে এলাচটাকে থ্যাতো করে নিচ্ছে। এলাচটা ভেঙে গেছে, মা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। খুব ভালোভাবে নাড়তে হবে এখন এটাকে, না হলে তলায় এটা ধরে যাবে। নিয়ে নেওয়া হয়েছে 50 গ্রাম মতন গুঁড়ো দুধ। আমাদের এই বাটির মাপ করে সব কিছু নেওয়া হয়েছে। চিনিটা 2.5 বাটি এবং 1.5 বাটি হচ্ছে বাঁধাকপি পাতা বাটা। মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের যদি রান্নার রেসিপির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি। বাঁধাকপি দিয়ে তোমরা যখন সন্দেশটা তৈরি করবে খুব সাবধানে করবে, কারণ এটা যত ঘন হয়ে আসবে ততই কিন্তু গায়ে ছিটিয়ে আসার ভয় থাকে। অনেকটাই ঘন হয়ে এসেছে, এরপরেই মা দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধটা। অল্প করে দুধটা দিতে হবে এবং নাড়তে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। অনেকটা ঘন হয়ে আসার পরেই তোমরা পাউডার দুধটা দেবে। আমাদের এটা হয়ে গেছে, মা এখন কড়াইটা নামিয়ে নেবে। এইভাবে সাইড করে করেই ঠান্ডা করে নিতে হবে। যত ঠান্ডা হবে তত এটা
শক্ত হয়ে আসবে। আমাদের আজকের রেসিপি বাঁধাকপির সন্দেশ প্রায় রান্না শেষের দিকে। অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, দেখো কীরকম জমে যাচ্ছে। এই অবস্থায় ভালো করে এটাকে ছাড়িয়ে নিতে হবে কড়াই থেকে। এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, মা কঙ্কালী রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের পেজে হাজির হচ্ছি। মা হাতের মধ্যে নিয়ে নিচ্ছে অল্প পরিমাণে ঘি, থালার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই থালার মধ্যেই আমাদের সন্দেশটা আজকে সেট করে দেব। ঘিটা বুলিয়ে নেওয়া হয়ে গেছে, এইভাবে ঝুরঝুরে করে নেবে, তাহলে সন্দেশটা খেতে আরও সুস্বাদু হবে। হাতে করে একবার ভালো করে মেখে নেবে। মা এখন খুন্তিতে করে থালার মধ্যে সমস্ত সন্দেশগুলোকে দিয়ে দেবে। কি অপূর্ব দেখতে হয়েছে দেখো বন্ধুরা। বাঁধাকপির সন্দেশ এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো এবং খেয়ে জানাবে কমেন্ট বক্সে কেমন হয়েছে। এই সন্দেশটা কাউকে যদি না বলে খাওয়ানো হয় কেউ ধরতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি। এতটাই সুস্বাদু হয় খেতে এটা। দেখে একদম চাছির মতনই লাগছে, যেমন চাছির সন্দেশ মিষ্টি তৈরি হয় ঠিক একই রকম। সেট করে নেওয়া হয়ে গেছে। এখন এইটাকে খুব ভালো করে আধ ঘন্টার মতন এভাবেই রেখে দেবো যাতে করে এটা জমে যায়। আধ ঘন্টা পরে হাজির হয়েছি। মা এখন দাগ করে নিচ্ছে, কটা লাইনে কাটবে। কতটা শক্ত হয়েছে দেখো বন্ধুরা। খুব ভালো করে সাবধানে সন্দেশটাকে কেটে নিতে হবে। এটা উপর থেকে দেখে যতটা শক্ত মনে হয় খেতে কিন্তু ঠিক ততটাই নরম হয়। এবারে মা পিস পিস করে কেটে নিচ্ছে। কি অপূর্ব দেখতে হয়েছে দেখো বন্ধুরা। আজকে আমাদের বাঁধাকপি দিয়ে সন্দেশ রেসিপি কমপ্লিট। মা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছে। কতটা সুন্দর হয়েছে দেখো। এবারে মা সন্দেশটাকে একটু সাজিয়ে নিচ্ছে, তার জন্য আমন্ডটাকে ছোট্ট ছোট্ট করে কুচি করে প্রত্যেকটা সন্দেশের মধ্যে রেখে দিচ্ছে। কি অপূর্ব দেখতে লাগছে দেখো বন্ধুরা। আজকে তোমাদের বাঁধাকপি দিয়ে সন্দেশ রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও, পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। এই ধরনের নিত্য নতুন এবং ইউনিক ধরনের রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালী রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। একটা সন্দেশ তোমাদেরকে তুলে দেখাচ্ছি, কি অপূর্ব দেখতে হয়েছে দেখো বন্ধুরা। আজকের মতন ধন্যবাদ। দেখতে থাকো মা কঙ্কালী রান্নাঘর। হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।